আবার ফিরে এলাম ভিডিওতে। এটা হচ্ছে আমাদের সুন্দর গ্রাম। এই গ্রামে আমরা বড় হয়েছি। আমরা খুব গর্ববোধ করি এই গ্রামটির জন্য। খুব গর্ববোধ করি আমাদের গ্রামের জন্য। এখন আমরা যে কারণে এসেছি, আমাদের গ্রাম এবং আমাদের তিলের ক্ষেত, এখন তিল চাষ হয়েছে আমাদের এখানে। জলের অভাব আছে, তাই ধান চাষ করা যায়নি, সম্ভব হয়ে ওঠেনি। আর আমার সুইট হার্ট এখন যেটা দেখাবো সেটা আমাদের শসা চাষ করেছি, সেই শসা দেখাবো। শসার জমি। এটা আমাদের গোপাল কাকার জমি। অনেক আগাছা হয়েছে। এখন আমাদের জমির কি পরিস্থিতি এখন আমার বাবাই জানে। চুরি হয়ে যাচ্ছে শসা। ও, খুব সুন্দর গ্রাম। একদম পুরো সবুজ চারিদিকে। ভাবি এত সুন্দর। এই জমিটা আমাদের খুব আগাছা হয়েছে। মা মনে হচ্ছে পরিষ্কার করেছে, আমার সময় হয়ে ওঠেনি, তাই আমি আসতে পারিনি। ওই দূরের ওই বাড়িটার ওই দিক থেকে একটা ট্যাপ আছে, সরকারি ট্যাপ। সেখান থেকে জল এনে ওই নিচের ওই বড় জমিটাতে জল দিয়েছি। নিচের বড় জমিটা বয়ে বয়ে জল এনে দিয়েছি। একটাও শসা গাছ যেমন না ছিঁড়া যায়। হ্যাঁ রুনু, সেই তো বন্ধুদেরকে একটা শসা দেখাতে পারবো না? বন্ধুদেরকে একটাও শসা দেখাতে পাচ্ছি না। যে অনু দেখাচ্ছে শসা একটা, দেখে এখন ছোট হয়েছে। হুম, হুম, এই যে যায়। শসা অনু একটা শসা তুলে নিয়েছে। হ্যাঁ নিয়ে নাও, এটা তো তোমারই শসা। তুমিও ছিঁড়বে শসা? বেটু একটা চয়েস করে শসা তুলেছে। না, শসা যদি খেতে মন যায় সবাই একটা করে তুলো। হুম, না আর তুমি আর শসা তুলবে না। হ্যাঁ, এগুলো তো ছোট ছোট শসা। বড় শসা? হ্যাঁ, গাছগুলো ছিঁড়ে যাবে। অনু একটা শসা গাছ ছিঁড়ে দিয়েছে, তাতে একটা শসা ছিল,
এই গাছের ডালটা অনু তুমি ওইদিকে মাঠে ফেলে দিয়েছো, নাহলে তোমার দাদা তোমাকে বকবে। আরো আরো দূরে, আরো দূরে, ওই মাঠে, ওই মাঠে, ওই মাঠে ছুড়ে দিয়েছো। বন্ধুদেরকে বলে দিচ্ছি, কেউ বলবে না, ঠিক আছে? অনু আমাদের লক্ষ্মী সোনা মা। চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। তোমরা সবাই দেখেছো তো, আমি একটা শসা গাছকে ছিঁড়ে দিয়েছি। দাদাকে কেউ বলো না, দাদা বকবে। বাহ, ঠিক আছে, ভেরি গুড। কেউ বলবে না, সব বন্ধুই ভালো আমাদের। বন্ধুদের জন্য আমি শশা পাচ্ছি না যে, বড় সব তুলে নিয়েছে, আর নয়তো কাল ভোরে আসতে হবে। আর আর কেউ শশা তুলবে না। একটা বড় শশা পেয়েছি, খুব ভালো শশা, খুব ভালো এবং মিষ্টি সুস্বাদু শশা। এটা এটা এই জমিটা প্রথম আমাদের লাগানো হয়েছিল 8 কাঠা জমি। শশা ভালোভাবে হলো না জলের অভাবে, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে গাছ। সবাই এখন শশা খাওয়াতে ব্যস্ত। অল্প পরিমাণে ওষুধ দিয়ে আমাদের শশার চাষ, বেশিরভাগ আমাদের গোবর সার, গরুর সার দিয়ে চাষ করেছি। দেখুন আমি অলরেডি 3টে শসা তুলে নিয়েছি, আর শসা চাই না। 3টে শসা এবার তোমাকে তোমার দাদা এলে তোমাকে মারবে। হ্যাঁ, তুমি এবারে রেডি হও। এই জমিতে তিলও আছে আর শশা গাছও আছে, তবে আগাছায় ভর্তি। এই যে শশা গাছ এখন এই হচ্ছে, শশা গাছ এই হচ্ছে, হবে কোনো সময় তো নিশ্চয়ই হবে, লাগানো হয়েছে মানে। তারপর এই জমিটাতে লাগানো হয়েছে, এই জমিটা 4 কাঠা 5 কাঠা জমি, এটা আগাছা হয়েছে। এটা আগাছাটা আজকে পরিষ্কার করব আমি, দেখা যাক কতদূর কি পারবো জানি না, কারণ কাজ করার অভ্যাস অতটা আর নেই, আগে ছিল। এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই করতে পারি না। আমাদের গ্রামটা বন্ধুরা কেমন লাগছে একটু জানাবে অবশ্যই কমেন্ট করে। একেবারে চা বাগান, এটা আমাদের চা বাগান, দক্ষিণবঙ্গের চা বাগান। অনু জল চেষ্টা পেয়েছে। আমি এখন যাব জল। এবার কাঁধে পাশুনি নিয়ে কি করছো? হ্যাঁ, শশা দেখছো তুমি? ওই তো তোমার পায়ের সামনে শশা পড়ে আছে, তুমি খাও কেন? দেখছি কত বড়। দাদা আসছে, খেয়ে নাও তাড়াতাড়ি। কতবার টাটা করবে? ওই যে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে না, সূর্যটা দারুণ উঠেছে, আর তেমনি গরমও আছে। মাই ফাদার ইজ কামিং। আমাকে এখন কিছু সিনেমার মতো এসে ডায়লগ দিবে, এখন সহ্য করতে হবে। বলে তুমি ব্লগ করছো? হুম, শসাগুলো আমি লুকিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ দেখে থাকো বলবে। আমি বোনের অন্যটাই লুকিয়ে দিচ্ছি। দাদা চলেইছে। আমাদের শশা বাড়ি কেমন লাগলো সবাই একটু জানাবে। আরও দেখাচ্ছি।
দেখি, এটা এটা আমাদের 8 কাঠা জমি, এটা আমাদের 4 কাঠা জমি শসা লাগানো আছে, আগাছা পরিষ্কার করতে হবে। আর এটা আমাদের 6 কাঠা জমি, এটা তো আগাছা হয়েছে, এটা আগাছা পরিষ্কার করতে হবে। কোথায় লুকাচ্ছিস? এখানে দেখি কেমন লুকাচ্ছিস। সায়ন কি করছে? সায়নের কোনো পার্টস নেই। ঠিক আছে, এই ব্লগটা এখানেই সমাপ্ত করব। কেমন লাগলো একটু সবাই জানাবে বন্ধুরা। আর যদি নাম জানতে চাও বলে দিবে। ক্যামেরাম্যানটা কেমন